এই কথা কিন্তু তুই ছাড়া কেউ জানবে না, বাসার বাকি তিনজন যেন জানতে না পারে। আরে পাগল তুই, আমি কাকে বলবো? রত্না সাথে তো এমন কথা না, আর বলার কি আছে ওকে? আর আমার মালতী আছে না, সে তো বিল্লুর বিরুদ্ধে মামলা করতে চায়। তো গুড নিউজ, দুর্দান্ত নিউজ। আমি তো রাজি, আমি সাপোর্ট করছি। হ্যাঁ, শুরু কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করতে বল। ভূমিকম্প! এই এই জান ভূমিকম্প ভূমিকম্প! এই ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প! ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প! এই লোক পট করছে আমি শিওর। আসলেই তো। হ্যাঁ, এই চিকিমান কি কইছে আর ও যেমনে কইরা কইছে, হ্যাঁ ভূমিকম্প ভূমিকম্প, আমি তো মনে করতেছি সত্য কথা। ভাই কারণ আপনার আমি অন্য কিছু দিই ভাই, থাকাতে এটা পরে থাকা ভালো ভাই। থ্যাংক ইউ। ভাই আপনার জোকার লাগতেছে ভাই। এদিকে হ্যাঁ ভাই কি হয়েছে ভাই? আমার জোকার লাগতেছে, তুই বুঝতেছিস না? আচ্ছা ঠিক আছে এটা খুলে দেন, এটা খুলে দেন ভাই। দেন। একবার সিরা খাওয়াই দিমু। কি ভাই আমি যদি করতাম তাহলে আমি স্ট্যান্ড খুলে দিয়ে দিতাম আপনাকে। এই তোর পেন কি আর লাগবো? একটা পানি বা একটা মাস বো হ্যাঁ নষ্ট করে লাগতেছ আমার। এই এই ভাই 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 একটু জোরে একটু জোরে। কোন তোদের হাউতে এটা? হ্যাঁ কইছে যে ভূমিকম্প হইছে। আরে আসলে কোন এর ছেলে কামড়া করছে? আরে ধর আয় গাই করছে বাথরুমের মধ্যে আসছিলাম না। ভাই পুরো হোস্টেল আতঙ্ক ছড়া দিছ। তাই করছ না? দেখ তাই করছ। আমি আমার জুতা ঢুকাই আর বাইরে মন কই দিলাম। আমার তো মন চাইতাছে ওর ভিতরে শ্যাম্পু দিয়ে আর গোসল করাই দেই। সম্পদ তো আমার হ্যাঁ? ভাই আপনি বললাম আমার লগে পরিচয় অনের পরে তো শ্যাম্পু আর কিনেন না। ও ফোনটাকে দিয়ে দি বন্ধু সাসা। কামটা তুই করছিস না? আমি কি কাম করছি? আমি করছি মানে স্যার আপনি পুরো পলিটিক্যাল গেলেন না, চিল্লাই করলেন ভূমিকম্প ভূমিকম্প, এখন পুরোপুরি আমার উপরে দোষ দিয়ে দিতেছেন। আমি না, আমি বন্ধু, আমি না। স্যার আরে স্যার দুইজনেই আইছেন নাকি আপনি? হ্যাঁ হোস্টেলে নতুন আসছেন, আপনি জানেন না? আমি একটা কথা বলি, আমার যেটা মনে হয় ইদানিং স্যার অতিরিক্ত মাত্রায় করে, এর জন্য এই যে ভূমিকম্প টুমিকম্প মনে হয়, আর এই যুগে যে এসব করে হাসে যে হুদে, এটা ভুল হয়ে গেছে স্যার। আপনি জানতেন না যে বন্ধুরা দুঃখে হাসে, সুখেও আসে, জানতেন তো? তারপর আর থাপড়া মেরে দিলেন আপনার চান্সে। হ্যাঁ এই মেয়ে এই শাড়ি তো পরা, এই শার্টটা পরে তো আপনার ডর দিয়েছেন মাত্র। আপনারা দেখে তো দৌড়াইছে, এই এরা দেখে তো আপনি তো দৌড় দিচ্ছেন। এটা দেখে দূরেইছি। হ্যাঁ শোন আমার ঘরের মধ্যে পুরা কিরবির মতন কেউ ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করে, বুঝছিস? এর লিগা সে যেই হোক না কেন এই দোষীরা আমি খুঁজে বার করে তদন্ত কমিটি বানাবো। গল্প বানায় বুঝলাম না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
আর বলবো, কোন শয়তান জানি এই আতঙ্কগুলি ছড়াইছে যে ভূমিকম্প হয়েছে পুরো ভয় পেয়ে গেছিলাম। তোমার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। এইসব ফান কি কেউ করে কারোর সাথে বলো? এগুলো ফান কি ঠিক? ছেলেদের হোস্টেলে শয়তানি হয় সেটা আজকে বুঝলাম। তুমি জানো মিমি, মেধা আর কেয়া ওরা কিভাবে আমার দিকে তাকাচ্ছিল? ওরা কি তোমার সাথে আবার হাসাহাসি করে না একটু? আমার সামনে তো করে নাই, কিন্তু আড়ালে করলে করতে পারে। হ্যাঁ বুঝতে পারছি, একটু সাবধানে থাকো। আমার প্যানিক এটা উঠে গেছিল। আচ্ছা জান, আমরা কি তাহলে কি যাচ্ছি না বলো? আর একটু ভাবার সময় চাই। আবার ভাবার সময় কেন লাগবে? তুমি না বললা ওই দিন যে তুমি যাবে আমার সাথে, আমরা ফান করব। তখন আর এখনকার পরিস্থিতি আলাদা। হ্যাঁ অবশ্য তাও ঠিক। আচ্ছা এসব কথা বাদ দাও, নামাজ পড়ছিলা আজকে? হ্যাঁ পড়ছি, তুমি? আমি তো সবার আগে জামাতে নামাজ পড়ছি, একদম ফার্স্ট কাতারে গিয়ে নামাজটা পড়ছি। তোমার জন্য কত দোয়া করছি জান, তুমি সুস্থ থাকো, আমার জন্য একসাথে যেন বিয়ে হয়, আমি যেন অনেক মজা করতে পারি জীবনে। একটা কথা বলি? হ্যাঁ বলো জান। এই কোন কি হয়েছে জান? কে জানে আমার একটা মাথার মধ্যে ঠুয়া দিল, বুঝতেছি না। কেউ তো আশেপাশে দেখতেছিও না কাউকে। বলো কি? এই জান রাখো তো, বড় ফোন দিতেছি। কেন রে? এই কোন সামনে দরজা যাইতে বললাম। কে কে তোরা? এই কেন রে? আমার ডর লাগতেছে রে ভাই, আমি যাই। ঘুমানোর বান্দর তো সস আমার গলা চেপা ধইরা। উই আমার গলা চেপা ধরছে, উই আমার মার্ডার করতে চাইছিল। আমি? আরে বেটা আমি তোর ঘুমাই আসলাম, আমি তোর গলা চাপ দিমু কেন? কি পাগল হয়ে গেছো? কিরে তুই আমার বন্ধুরে মার্ডার করতে চাইছিস কেন? এই কি করছিস ক? আরে আমি কেন হুইয়া আসছিলাম, ঘুমাই আসছিলাম, আমি কিল্লে করে গলা চাপ দিমু? দরজ নাই তো তো দেখ দেখ এগুলো কি অবস্থা করছে। ওর মোটা মোটা আঙ্গুলের চাপ আমার গলার মধ্যে। দেখ এই বিগালদের বাচ্চা তুই কি করছস? তোর নখ তো সব তোর গাড়ার মধ্যে। কি করছস? আরে বেটা আমি দেই নাই রে ভাই, আমি আসলে যাই দেই নাই, আমি এনে হুইয়া আসছিলাম। তোর রুমের মধ্যে ভূত স্টার গলা চাপ দিয়ে গেছে কেন? রে আমি কেমন ঘুমু? স্বীকার কর, ভালো ভালো স্বীকার কর, তার শেষবার মতন বলতাছি। আরে বিয়ে কর। বুঝলাম না। ও বুঝছি, আমি যে রতনালয় যে রুম এর লেগে আমার প্রতিশোধ লেগে গেছিস না? এই বিগালদের বাচ্চা ভালো ভালো স্বীকার কর কি করছিস। কর। করিনি, কইলাম তো, আমি তো কিছু জানিও না। ঠিক আছে, হ্যাঁ আমি করছি। এই যে দেখছস আগুন ঢুকাই দিলে সব রকেটই উড়ে, ও এখন শিকার করতেছে। সরি কম। সরি কর। সরি। তোরে মাফ করে দিলাম, বাচ্চা গিয়ে তুই ওর লেগা, নাইলে তোরে ছোড়ো এক জুতাটা পিড়ে দাম তোরে। তোর যে তোরা সম্মান করস দেখছি। এই বিগালদের বাচ্চা চুপচাপ তো, চুপচাপ কোনো কথা বলবি না। চল। কাউন্টার দিছি, রিপ্লাই দেয় উই। নাই এসো যা। যাই উই। চল। তুই জিত আসতে। লাইট বন্ধ করে দিবি। দেখবি। আর লাইট বন্ধ করে যেত না। তোর কি হইছে বুঝলাম না। তো দুধ আর কি হইছে এটা বুঝতে পারছি। ওরে
বন্ধ করে দেওয়া উচিত। তুই ডরে যাস? ভয় দেখি আমি খবরটা ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আসলে বাবা একটু ব্যস্ত তো, আর দারোয়ান মামাও একটু ব্যস্ত, তাই আমি ভাড়াটা নিতে আসলাম। ও আচ্ছা। না ঠিক আছে, ভালো করছেন, চলে আসছেন। মেধা, ওই যে তুই আর আমি একটা কাজ করতেছিলাম না, চল ওটা করে আসি। কাজ করতেছিলাম? কি কাজ? আরে ওদের দুজনকে একটু স্পেস দিচ্ছে, বুঝতে পারছিস? ও মনে পড়েছে। এই যে ভুলে গেলে চলবে, বোকা মেয়ে। ঠিক আছে, আপনি চা ভালো মতো খান, হ্যাঁ? ওই যে কিছু লাগলে খেয়াল কাছে যাবেন, হ্যাঁ? চা আপনি করেছেন তাই না? কিভাবে বুঝলেন? আপনি অনেক সুইট, দেখলেই বোঝা যায় চিনি অনেক বেশি খান। সরি, চায়ে চিনি বেশি হয়েছে না। ডোন্ট বি, এমনও হতে পারে আজীবন এই চা খাওয়ার অভ্যাস করতে হতে পারে। এমনও তো হতে পারে যে এই চা আরো বেটার হতে পারে। আমাকে দেখার জন্য ভাড়া নিতে আসছেন তাই না? শুরুতেই ধরে ফেলেন। আসলে যে যাকে পছন্দ করে তাকে একবার দেখার জন্য হলেও সে তার কাছে যাবে, এটাই কি নিয়ম না? বাড়িওয়ালা দেখি ভাড়াটাকে বেশ পছন্দ করে। আসলে জানেন কি, ভাড়াটিয়ার মধ্যে কাউকে পছন্দ করে ফেলাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। কেননা বিয়ের আগেই নিজের পছন্দের মানুষটা তার বাড়িতে উঠেছে। বাবা, আপনি তো দেখি বিয়ে পর্যন্ত চলে গেছেন। যে সম্পর্কে বিয়ের ভাবনাই আসে না সেটা আসলে ভালোবাসা নয়। আর সৎ মানুষেরা বিয়ের জন্যই ভালোবাসে। আপনার কথাটা ভালো লাগছে। তাহলে এক কাজ করেন, এরপর থেকে ভাড়াটা আপনি নিতে আসেন। এই যে অনুমতি দিয়ে দিলেন, এরপর থেকে আমি রেগুলার আসবো, চিন্তা করবেন না। আর ভাড়া ব্যতীত ভাড়াটিয়াদের নানান অসুবিধা থাকতে পারে, আমি না হয় তার কথা চিন্তা করে আসলাম। তাহলে তো আপনার দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। কুকিজ? না, শুধু চা। কি বলেন? আমি তো সবসময় চাই কুকিজ ভিজায় খাই, অনেক মজা লাগে। ট্রাই করে দেখেন। তাই নাকি?
আরে ভাই বিল্লির বাচ্চা কি এনে থাকে মানে এনে আসছে যে আপনি শিওর? আমি 100% শিওর বিল্লু এই বাড়িতে আছে, ওর খালার বাড়িতে আত্মগোপন করছে। না ভাই আপনার যে সোর্স ভাই হাসা কথা কয় না মিছা কথা কয় বুঝে যায় না ভাই। যে রোদ পড়ছে কতক্ষণ পরে যেমন মইরা ভাই এই থালা মরা রইতে ভাই সব বাইরে হয়ে যেতেছে ভাই। আরে মোরা একটা গাছও নাই, একটা ছায়ার মধ্যে যে দাঁড়াবো এটার কোনো অবস্থা নাই। পোলারা তাহলে খবর পাইছে যে আমি খালার বাড়িতে উঠছি। হ্যাঁ আচ্ছা, খবর পাইলো কেমনে? খারা বটকা আজকা তো ওর পোলা প্যান্ডে মাইরা আমি বানায়ালাম, এমন হলো লোকর মধ্যে এক ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কিরে রে কি হলো রে? এদি অজ্ঞান হয়ে গেছে ভাই আমার মনে হয় অনেক টাইমে কইরা আইছে। কি সব পোলাবেন লয়ে 2 ঘন্টা রোদের মধ্যে খাড়া থাকতে পারেন না, দুর্বল পোলাবেন। এই ওরে লয়ে যা যা। ভাই জিনিসটা খেয়াল করছেন? কি জানি খেয়াল করেন নাই, দুইজন কইমা গেছি আমরা। দুজন কমে গেছে কিছে? হ্যাঁ তুই চিনোস আমারে? হ্যাঁ আমি যখন ছোটবেলায় আসিলাম ক্রিকেট খেলা হলো একবার গঞ্জাম লাগছিল, 1/22 মারছি বেটা। একটা বল পান নাই? বল পাবো কে? বল পাবো ক্রিকেট কেমনে খেলে? ক্রিকেট খেলছি না মারামারি করছি? বিল্লু কোনো ফ্যাক্ট নাকি? একলাই রইলাম, একলাই 100। তো একলা আছে দইলে একবারে গাড়াগুড়া দিউ। শিখ ওর কাছে শিখ। কি শিখমু? গাড়াগুড়া দেইবো খালি কয় মুখ দিয়ে, আমি তো দেই। কি রে তুই বই বললি কে? ভাই আমি রোদের ঠেলা কালা হয়ে যাচ্ছি ভাই। তুই ফর্সা ছিলি কবে? ভাই তুই বললি কে? মাথা মুথা ঘুরাইতেছে ভাই। তোর কি হইছে? তুই কি কালো হয়ে যেতেছিস? ভাই না আমি বেশি সাদা হয়ে যেতেছি ভাই। না বুঝলাম না, তোর এনে বইয়ে পড়ছিস গরমে ভাই। আরে গরম ভালোই রে, এক কাম করি, তোরা যেহেতু বইয়ে পড়ছিস তাহলে আমরাও বইয়ে পড়ি, আমিও বইয়ে পড়ি, একটু রেস্ট লই, হুদাই তো করে বকলাম। ভাই এটা তো আপনার নেচার, হুদ্দা কামে বকাবকি করেন। ফাইজলাম ভাইয়া বেয়াদব হয়ে গেছিস, ইদানিং খুব বেয়াদবি করতেছস। পোলারা ওই ধর ধর পোলা করে ধর। এই কি রে? এই তোরা কি রে ভটকা? না না হাই হাই বেমানি করে লাইছে ভাইয়া, বেমানি করে লাইছে ভটকার করে ভটকা। ঠিক আছে আস্তে দেখছো কালা হাতির ছোট্ট বাচ্চাটা অসহায়ের মতো পড়ে রইছে, মা বাপ নাই রে, এতিম রে তুই, ছেড়া ঠিক আছে গো। বিল্লু বিল্লু ভাই দেখ কি ভাইয়া? আমি একটা অন্য কামে আইছিলাম। কামে আইছে না ভাইয়া? কোন কামে আইছিস তুই? ও আই আমার মায়ের বাড়িতে আইছি। তোর মাউর বাড়িতে আইছস? বিল্লুর খালার বাসার সামনে দাঁড়ায় তুই তোর মাউর বাড়িতে আইছস? বলা বলা তুই আমার খালা ওই বলা আমার খালার বাড়িতে আইছে, চিন্তা করছিস কত বড় বাটপারের বাটপার। তোর খালার বাড়ি এখানে? মিমি মাল্লা তুমি আমারে, হ্যাঁ আমি এখন তোমারে কাইটা ফেলবো।
আমি পুরোপুরি কাটে ফেলবো আমি তোমাকে এখন। আসান, মিমি আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ তোর গার্লফ্রেন্ড তো ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড আমারে চর মারবে, একটা না দুইটা না তিনটা চর মারবে, কোনো সমস্যা নাই। তোর গার্লফ্রেন্ড আমারে কেন চর মারবে? হ্যাঁ তোমরা যাও, কিছু তোমরা যাও, তোমরা যাও। আয় আয় ভাই, দেখছেন নি ভাই, একটু সমাধান ভাই। আরে ভাই কি একটা অবস্থা ভাই, ফার্স্ট টাইম ভাই কাউরে মারছি ভাই, এত মজা লাগতাছে। আই হায় রে ভাই, কি দেবে না কি ভাই, দেখছেন নি গেঞ্জা মুঞ্জা বললো না ভাই, আমরা ফোন দিবেন বুঝছেন নি, কি যে ভালো লাগতাছে। এই সেই ভাইয়া, ও এ তোর পাগল, তুই এনে এটা কো, বাইরে কেমনে বাইর করুম, তুই আগে এটা কো। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব